দিলাম না, আমার তো এদিকে খেয়াল ছিল না। আমি রাজনীতিতে মাথা দেওয়ার পিছনে দুটো কারণ। নাম্বার 1 কারণ হলো যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, আমি ওটাকে খুলতে গেছিলাম। খুলতে যাবার সময় উনি দেখি পুলিশ নামাচ্ছে, পুরো ঘিরে ফেলেছে, কানা খুশি হচ্ছে, লাঠি চালাবে, পিটবে। আমি বলেছিলাম মাইকে, আজকে আমার 14-15 হাজার লোক আছে, আজ যদি তুমি পেটো, কালকে বাংলায় সুদে আসলে বুঝে নেবো। কেন আমি তো জুলুম করতে আসিনি, আমি কারো ঘর তালা মারতে আসিনি। তুমি রাজ পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলে কেন? আমার মাদ্রাসা তালা মারলে কেন? আমি খুলতে এসেছি, ওই মসজিদ খুলেছি, আমি ওই মাদ্রাসা খুলেছি, আল্লাহর শুকর। সেখানে নামাজ পড়ে ঘরে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই দিন ভাবলাম না, লোহা না হলে তো লোহা কাটা যাবে না, হুজুর দ্বারা ফু দিয়া যায়, হুজুর দ্বারা তার পুলিশ কন্ট্রোল করা যাবে না, তাহলে পুলিশ কন্ট্রোল করতে গেলে নেতা লাগবে। তো চিন্তা করছি কি করা যায়। তারপরে পরে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, ইনি বললো ছি ছি ক্যাকা কো সব করছিল না। আমি তখন বললাম ওই রকম ছি ছি ক্যাকা না করে, কোটি কোটি টাকা খরচ না করে, বাংলার মানুষ আপনাকে সিএম বানিয়েছে, আমাকে তো বানাইনি, আপনাকে বানিয়েছে। এদের পক্ষে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, আমার বাংলা এটা হবে। যেই বলেছি দেখছে ঠিক পয়েন্ট তো বলেছে, লোক যদি ধরে লাই ফেসে যাব, সঙ্গে সঙ্গে ওই রাত্রিরে আমাকে চমকাবে বলে আমার বাড়িতে 2500 পুলিশ পাঠিয়েছে। শুনছেন, আমার দরজায় কত লাঠি ফাতি ইট দিয়ে ভাঙা ভুঙি কত কি করেছে। আমি ঘরের মধ্যেই ছিলাম, কথা বুঝে আসছে। এ অনেক বড় কথা বলার সময় নেই। সকালে উঠে দেখি তালাটা এরম রয়েছে, সব ইট ফিট লাগা আছে, ভাঙা ছাড়ার চেষ্টা করেছে, হাত যেই দিয়েছি দেখি তালাটা খুলে গেছে। তার মানে আল্লাহ সাহায্য আমার উপরে আছে না? না না। তাহলে আল্লাহ সাহায্য যার উপরে থাকে সে কাউকে ভয় করে? তখন আমি ভাবলাম আর দেরি করলে হবে না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, 21 জানুয়ারি এর মধ্যে নওশাদকে বুঝালাম, হ্যাঁ আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, বাবারা করছি, তো তুই তো এখন হুজুর হোসনি, তুই তো খেলাধুলা করছিস, পড়াশোনা করছিস, একটা কথা বলবো, রাজনীতি করবি? ও বলছে রাজনীতি কি কথা, আমি তো কোনোদিনই জানি না। ওকে কেউ চেনেও না, তো চেনে নাকি? আমি বলি আমি তোর গার্ড দেবো, বুঝিয়ে বাজিয়ে রাজি হবে না। আমি অনেক করে বুঝিয়েছি, দেখ মানুষকে বাঁচানো, দেশের জন্য লড়াই করা বিরাট পুণ্যের কাজ, আল্লাহ আরশাজিমে ছায়া দেবে বলেছে নাইপরান নেতাদের ঘরে। বলুন সুবহানাল্লাহ। এরা অনেক বুঝিয়েছি, বুঝিয়ে যাক আল্লাহর হুকুম রাজি হয়ে গেল। রাজি হয়ে যে কলকাতায় 21 জানুয়ারি পতাকা ঘোষণা করে ওর হাতে তুলে দিলাম। এবারে প্রথম বছর ওকে কেউ চেনে না, একটু প্রচারে না নামলে হয়, ডাইরেক্ট আমি আইএসএফ এর ব্যানারে প্রচার করেছি, স্বীকার করছি। হারাম কাজ তো করিনি, যখন কাউকে ভয় করিনি, প্রচার করে আল্লাহ করে ভাঙরের মানুষকে হৃদয়ে জায়গা দিই। আল্লাহ যদি কোনোদিন জোটে হোক আর একা হোক, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় আনে নওশাদকে, টোটাল পশ্চিম বাংলার নাম্বার 1 সাজানো হবে ভাঙরকে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন এরা আমার সবাই চেষ্টা করেছে, কিন্তু খামারে গিয়ে চোরটাকে ধরতে পারে না। এরা খ্যাত ফুলিয়েছে, খামারে গিয়েও বার করে এনেছে। তবে খামারে বার করার জন্য ওসিলা হিসাবে নবী বংশের বাচ্চারা